আমি যেই ঘরোয়া জৈব পরিচর্যা করার পর আমার বেগুন গাছে এত বেগুন চলে এসেছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বেগুনগুলোকে দ্রুত বড় করার জন্য আমি যেই টিপসগুলো ফলো করি সেটাও আজকে আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেগুন গাছগুলোকে লাগানোর সময় আমি এই বেগুন গাছের মাটিগুলোকে খুব ভালোভাবে জৈব সার দিয়ে প্রস্তুত করে তারপর গাছগুলোকে লাগিয়েছিলাম। আর গাছ লাগানোর প্রথম সপ্তাহে আমি এই টবগুলো চাল ডাল ধোয়া পানিটা দিয়েছিলাম। আমি এক সপ্তাহে এক রকমের খাবার গাছগুলোতে দিয়ে গিয়েছি। পরের সপ্তাহে আমি সবজির খোসা ভেজানো পানিটা দিয়ে, আর গাছগুলোতে যখন চারদিক থেকে ডালপালা ছাড়তে শুরু করে আর ফুল আসতে শুরু করে তখন কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই ফুলগুলো ঝরে পড়ে যায়। ফুলগুলো যখন ঝরে পড়ে যায় তখনই কিন্তু আর গাছে কোনো বেগুন আসে না। সব ফুলগুলো ঝরে পড়ে গেলে আর কোনো ফুলই বেগুনে পরিণত হতে পারে না। আর এই ফুলগুলো ঝরে পড়া রোধ করার জন্যে আমি দ্বিতীয় সপ্তাহ থেকে পটাশ সমৃদ্ধ একটি সার, জৈব সার, যেটা আমি গাছে দিয়ে যাচ্ছি। 15 দিন পর পর এই সারটা আমি গাছে দেই। আর এই পটাশ সমৃদ্ধ সার যদি আমরা গাছে দেই তখনই কিন্তু ফুলগুলো ফলে পরিণত হতে পারে। আর এই পটাশ সমৃদ্ধ সার হচ্ছে আমরা যখন কলা খাই আর সেই কলার খোসাটাকে ফেলে না দিয়ে সেই কলার খোসাটাকে আমি এক সপ্তাহের জন্য পানিতে ভিজিয়ে রাখি, কারণ এই কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যে পটাশিয়ামটা গাছ যদি পরিপূর্ণভাবে পায় তখনই গাছে ফুল ফল দিয়ে ভরে যায়। গাছে প্রচুর পরিমাণে ফুল ফল এসে ভরে যায়। রাসায়নিক পটাশ সারও বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু সবসময় জৈব পদ্ধতিতে আমার বাগানের গাছগুলোকে পরিচর্যা করে থাকি, তাই আমি রাসায়নিক পটাশ সারটা আমার গাছে দেই না। জৈবভাবে নিজেই তৈরি করে এই সারটা আমি গাছে দেই। কলার খোসা ভেজানো তরল সারটা গাছে দেওয়ার পর থেকেই আমার গাছে প্রচুর পরিমাণে বেগুনের ফুল আর বেগুন এসে গাছ ভর্তি হয়ে গেছে। এখন এই বেগুনগুলোকে দ্রুত বড় করার জন্য আমি গাছগুলো করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। বেগুন গাছের নিচের অংশের যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে, কারণ এই পাতাগুলোতে পোকার আক্রমণ হয়ে থাকে। আর এই পোকার আক্রমণ হলেই গাছগুলোকে একদম নষ্ট করে ফেলে। তাই এই নিচের অংশের পাতাগুলোকে আমি ছেটে দিব, আর উপরের অংশ থেকেও আমি কিছু পাতা ছেটে দিব, যাতে গাছের ফলগুলো বা বেগুনগুলো বেশি পরিমাণে পুষ্টি পায় আর দ্রুত বড় হতে পারে। দ্বিতীয় যে কাজটি করব, যে কাজটি করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, সেটা হচ্ছে এই ফুলগুলোকে আমি ছিঁড়ে ফেলবো। অর্থাৎ একটি ডালে একটি বেগুন রাখবো, আর বাকি যেই বেগুনের ফুল আসবে বা বেগুন আসবে সেই বেগুনগুলোকে আমি ছিঁড়ে ফেলবো, যার ফলে বেগুনের সাইজগুলো বেশি বড় হবে আর বেগুনগুলো দ্রুত বড় হতে থাকবে। আর এই কাজটা করতে আমার অনেক বেশি কষ্ট হয়, কারণ এত কষ্ট করে এত পরিচর্যা করে বেগুন গাছে এত বেগুন ধরালাম, ফুল আসলো, কিন্তু সেই বেগুনগুলোকে আবার নিজেই ছিঁড়ে ফেলবো, কারণ এই বেগুনগুলোর ভবিষ্যতের জন্যই আমি এই বেগুনগুলোকে ছিঁড়ে ফেলেছি, যাতে বেগুনগুলো দ্রুত বড় হতে পারে এবং সেই বেগুনগুলো হারভেস্ট করার পর আবার গাছে নতুন করে বেগুন দ্রুত নিয়ে আসা যায়। আর এই সময় বেগুন গাছে এক সপ্তাহে এক রকমের খাবার আমি দিয়ে যাব। এক সপ্তাহে আমি পটাশ সমৃদ্ধ খাবার দিব, আরেক সপ্তাহে আমি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিব, আরেক সপ্তাহে আমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিব, যাতে করে কোনো প্রকারের খাদ্যের ঘাটতি এই বেগুন গাছে না হতে পারে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমি এখন বেগুন গাছের বাকি পাতা এবং ফুলের ছাঁটাইয়ের কাজটা শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।